আলহামদুলিল্লাহ। ইজতেমা মাঠে ইজতেমা করার এজাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত নিজামুদ্দিন মান্নাওয়ালাদের পক্ষে এসে গেছে। কোনো মাকলুকের কাছে কোনো নতজানি হতে হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা নতজানি হয়েছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এই ফায়সালা আসছে। বলে গভর্নমেন্ট থেকে, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে, মুরব্বাইনদের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা আসছিল, যে প্ল্যান তারা করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্ল্যানকে নস্যাৎ করে দিয়েছেন। মানুষ একমাত্র আল্লাহমুখী হবে, আল্লাহর কাছে নতজানি হবে, আর কোনো মাকলুকের কাছে নতজানি হবে না। যদি কোনো হালত, কোনো মুসিবত আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসে, তো ওই পরীক্ষা উত্তীর্ণ করার জন্য আমলই যথেষ্ট। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকলুকের চাওয়া থেকে পৃথক রাখবেন, বেনিয়াস রাখবেন। মানুষ যদি আল্লাহর দিকে চাওয়াকে নিজের ওজিফা বানায় নেয়, তো মাকলুকে তাদের কোনো ক্ষতিই করতে পারবে না। বলে তবলিগ বিদ্রোহী গোষ্ঠী অনেক চক্রান্ত করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। বলে মক্কার মধ্যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু জমানায় দাওয়াত দিতেন, তো মক্কার কাফেররা, আবু জাহেলরা বলতেন, আপনি আমল করতে পারবেন কিন্তু দাওয়াত দিতে পারবেন না। সেম একটা নকল হরকতের সাথে আমাদের সাথে নবীওয়ালা কাজের সাথে মিল আছে। এই জমানাও সেই সুন্নত জিন্দা হয়েছে। বলে দাওয়াত ইলাল্লাহর মেহনত, দিনের দায়ীরা যখন দাওয়াত ইলাল্লাহর মেহনত করতে থাকে, বলে যারা তবলিগ বিরোধী, দাওয়াতকে অপছন্দ করে, তারাও ওই কোনো পর্যায়ে না কোনো পর্যায়ে বলে ওই ওই মোকাবিলার জন্য তারা তৈরি থাকেন। এক পর্যায়ে তারা বিভিন্ন প্ল্যান করে, ষড়যন্ত্র করে তারা দেশের মধ্যে এক অরাজক সৃষ্টি করছেন, হানাহানি মারামারি কারাগারি সৃষ্টি করছেন। তো তারাও একই কথা বলতেছেন, বলে আপনারা নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, মসজিদ নামাজ পড়তে পারবেন, কিন্তু দাওয়াত দিতে পারবেন না। দাওয়াত দিলেই সমস্যা। বলে যে 1400 বছর আগে ওই যে নবীর উপরে যে হুকুমত আসছে, এই জমানাও নবীওয়ালা কাম যারা করতেছে উম্মতের উপরে সেই একই তক মারছে, যে দাওয়াত দিতে পারবেন না, নামল করতে পারবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হালতকে আবারও সব নস্যাৎ করছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেক জেলায়, প্রত্যেক মসজিদে মসজিদে আবারও দাওয়াত ইলাল্লাহর মেহনত চালু হয়ে গেছেন। প্রত্যেক মসজিদে মসজিদে ইজতেমা উপলক্ষে জোর হইতেছেন। সাথীরা মহল্লায় মহল্লায়, গলি গলি, ডোর টু ডোর মেহনত করতেছেন, দাওয়াত দিচ্ছেন, ইজতেমার জন্য জামাত গোছাচ্ছেন, কাফেলা গোছাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, সাধারণ মুসলমান যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। বলে ভাই দোস্ত, এখন তো আর কোনো রোকআউট নেই। ইজতেমা 13, 14, 15, 16 ফেব্রুয়ারি ইজতেমা। এখন তো কোনো রোকআউট নেই। আমরা নিজ নিজ এলাকা, নিজ নিজ মহল্লা মসজিদে মেহনত করতে থাকি, বেশি থেকে বেশি সাথীদেরকে ইজতেমা মাঠে নেওয়ার জন্য ফিকির করি। ওইখান থেকে নগদ জামাত 4 মাস বলে বিদেশ সফর জন্য বলে এখন থেকে তৈরি করি। এখন আর কোনো রোকআউট নাই, কোনো ভয়ভীতি নাই। দুষ্কৃতিকারী দুশ্মনের আকড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিয়েছেন। আমরা এখন সকলেই জামাত গোছাই। সম্ভব যদি হয় সকলে বুধবার রাত্রে ময়দানে এসে পড়ব। আর যারা চাকরিজীবী, ব্যবসায়ী আছেন বা অফিসে যারা কাজকর্ম করতেছেন, তারা অন্তত বৃহস্পতিবারের সমস্ত কিছু নিজের জায়জামিলা কাজ কাম থেকে ফারাক হইয়া ইজতেমা মাঠের দিকে শরীক হই। পবিত্র শবে বরাত শুক্রবার দিবাগত রাত্রি, শুক্রবার তো গভর্নমেন্টভাবে সমস্ত কিছু বদ্ধ, শনিবারও সমস্ত কিছু গভর্নমেন্টভাবে বদ্ধ। কেউ চাইলেও কোনো ব্যবসা বাণিজ্য অফিস খুলতে পারবে না। আল্লাহর পক্ষ থেকেই সব ছুটি হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। কার থেকে ছুটি চাইতেই হবে না, কার তো ছুটি নিতেই হবে না। এখন সবার যাওয়ার
আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দান করুন।